হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের শখের রান্নাঘর। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এই স্পেশাল একটি রেসিপি, লাচ্ছা সিমই। চলুন দেখে নেওয়া যাক। কড়াইতে প্রথমে গরম জল করে তার মধ্যে দুধটা ঢেলে দেওয়া হয়েছে। যেহেতু আমাদের দুধটা অনেকটাই ঠান্ডা ছিল, মানে একদম বরফের চাই হয়েছিল, তাই আমরা প্রথমে কড়াইতে কিছুটা জল গরম করে তারপরে দুধটা ঢেলেছি। আপনাদেরও দুধ যদি এরকম ঠান্ডা হয়ে থাকে বা গরম এমনি নর্মাল দুধ থাকলেও আপনারা জলটা গরম করেই তারপরেই দুধটা ঢালবেন, এতে দুধটা ভালোভাবে জাল হবে। দেখুন, এবারে দুধটাকে ভালো করে জাল দিতে হবে, খুব ভালো করে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। দুধ যখন ফোটাবেন তখন মাঝে মধ্যে এরকম করে একটু নেড়েচেড়ে দেবেন, এতে দুধ ভালো করে জাল দেওয়া হয়ে যাবে। দেখুন দুধটা কি সুন্দর উতরে এসেছে। আমরা দুধটাকে আবারও একটুখানি নাড়াচাড়া করে রেখে দেব। আমরা এখানে দুধটাকে মিনিমাম 10 মিনিট মতন ফুটিয়েছি বা জাল দিয়েছি। আপনারাও দুধটাকে 5 থেকে 7 মিনিট জাল বা দুধটাকে ফুটিয়ে নেবেন। এখানে দেখুন কিছুটা ড্রাই ফ্রুট কাটা আছে, লাচ্ছা সিমই রাখা আছে 3 প্যাকেট। এখানে 300 মতন চিনি রাখা আছে। আমরা এখানে 300 চিনি ইউজ করেছি 2.5 কেজি দুধে। দেখুন চিনিটা দুধের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে। চিনি দেওয়ার পরে দুধটাকে আবারও একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে জাল দিয়ে নেবেন। এবারে দুধের মধ্যে একটি তেজপাতা টুকরো করে দেওয়া হয়েছে। তেজপাতা দিয়ে দুধটাকে আবারও একটুখানি নাড়াচাড়া করে জাল দিয়ে নেবেন। এখানে কিন্তু আমরা সামান্য নুন দিয়েছি। এবার এখানে সিমইগুলো দিয়ে দিলাম। সিমই দেওয়ার সময় আপনারা গ্যাসটাকে অফ করে দেবেন, নয়তো সিমইটা অনেক তাড়াতাড়ি গলে যাবে। যেহেতু এই সিমইটা প্রচণ্ড পাতলা হয় বা নরম হয়, এটাতে গ্যাস অন রেখে জাল দিতে হবে না। দেখুন কি সুন্দরভাবে সিমইটাকে নাড়াচাড়া করে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। সিমই দেওয়ার পরে সিমইটাকে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়াতে হবে, নাহলে সিমইটা। দেখুন এখানে আমরা আবার এক্সট্রা কিছুটা দুধ অ্যাড করেছি, কারণ আমাদের এখানে দুধটা মনে হয়েছিল কম হয়েছে। আপনাদেরও যদি এরকম দুধ মনে হয় কম হয়েছে, তো আগের থেকে আপনারা কিছুটা দুধ জাল দিয়ে আলাদা করে রেখে দিতে পারেন। সেই দুধটাকেই নামানোর আগে আবার ওই সিমইয়ের মধ্যে ঢেলে ইউজ করতে পারবেন, যদি আপনাদের কাছে দুধটাকে কম মনে হয়। দেখুন এবার দুধ দেওয়ার পরেও আবার কন্টিনিউয়াসলি একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আপনারা এটাকে একটি বোলে সার্ভ করে আবারও একটু নেড়ে চেড়ে দেবেন, যাতে কোথাও জমাট বেঁধে না যায়। এবার দেখুন এর উপর থেকে কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলোকে ছড়িয়ে দিলেন। আপনারা এখানে অনেক রকমের ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। আমাদের এখানে কাজু এবং কিশমিশ ইউজ করা হয়েছে, বিকজ আমরা এটাই পছন্দ করি। সো রেডি ঈদ স্পেশাল একটি রেসিপি। আপনাদের যদি ভালো লাগে এই রেসিপিটা, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বেল আইকনটি প্লিজ ক্লিক করে দেবেন। চলো টাটা, বাই বাই, ভালো থাকবে, ঈদ মুবারক।